কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১১৬ জন। এই মুহূর্তে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। কুষ্টিয়ায় কিন্তু বৃদ্ধি পেয়েছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। ইতিমধ্যে কুষ্টিয়ায় যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতাল কিন্তু আজকে সকালের রিপোর্ট অনুসারে ১১৬ জন রোগী ভর্তি রয়েছে। বিশেষ করে কুষ্টিয়ার মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই কমপ্লেক্সগুলোয় কিন্তু এখন পর্যন্ত প্রায় ১১৬ জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন অফিস থেকে। তবে বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে পরিমাণে বেড রয়েছে তাতে কিন্তু অতিরিক্ত রোগী এর ভার বহন করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক। তবে এখানে বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং যে কুষ্টিয়া যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোগী রয়েছে এবং এই অতিরিক্ত রোগীর ভার বহন করা কিন্তু হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষগুলো। তবে পর্যাপ্ত পরিমাণে ওষুধের বিষয়ে কিন্তু তারা সতর্কতা অবস্থায় রয়েছে, কারণ অতিরিক্ত ওষুধ কিন্তু মজুদ রয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ কুষ্টিয়া মেডিকেল কলেজে। তবে আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মূলত ইতিমধ্যে কিন্তু এই যে হামের উপসর্গ বিষয়ে কিন্তু সচেতনতামূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে টিকাদান যে কর্মসূচি সেটি কিন্তু তারা নিয়মিত পরিচালনা করছেন এবং বিশেষ করে যারা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে সেই রোগীগুলোকে কিন্তু আলাদাভাবে পরিচর্যা করার বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন অফিস থেকে। কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় ১০ জন রোগী কিন্তু মারা গেছে, যার অধিকাংশই কিন্তু ১০ মাসের নিচে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সচেতনতা এখন মূল চিকিৎসা বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি জানিয়েছেন যে মূলত যত সচেতনতামূলক অবস্থানে বিশেষ করে শিশুদের পিতামাতা থাকবে তত কিন্তু শিশু সুস্থ রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়ে আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে ২০টি সিট রয়েছে সেই ২০টি সিটের বিপরীতে প্রায় ৩০ জন রোগী কিন্তু ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার যে জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। তো কুষ্টিয়ার যে হাসপাতাল থেকে হামের রোগী মৃত্যু এবং চিকিৎসা নিয়ে এসেছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী।